তোর কি হয়েছে? কই কিছু না তোমা। তাহলে এত রাতে এইখানে বসে আছিস কেন? কেন, আমি কি এত রাতে এখানে বসতে পারি না? টিভি দেখতে পারি না? এত রাতে তুই টিভি দেখিস কখনো? আজকে দেখছি, আমার ঘুম আসছিল না মা। আসল কথা বলিস না কেন? বউর সাথে ঝগড়া হয়েছে না? বউ তোকে ঘরে ঢুকতে দিচ্ছে না। কি যাতা বলছো মা? আমি যা তা বলছি? তোর ঘরের দরজা ভেতর থেকে লক করা কেন? হ্যাঁ, শাসা ঘুমাচ্ছে। সে যে ঘরে ঘুমাচ্ছে, তাহলে তুই ঘরে ঢুকবি কি করে? আমি যখন রুমে ঢুকবো তখন দরজা নক করব। বউর সাথে কি হয়েছে সেটা তোকে বলতেই হবে। বল, কেন তুই বাইরে বসে আছিস? হ্যাঁ, মা কি হয়েছে? বউয়ের সাথে ঝগড়া করে বাইরে বসে আছে। আমাকে তো বলছে না কি হয়েছে। আরে বলার মতো কিছু হলে তো তোমাকে বলতো। তুমি চলো তোমার সাথে। আরে মাথা খারাপ নাকি? আমার ছেলেকে এই অবস্থায় রেখে আমি যাব নাকি? তোমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, সবকিছু মোকাবেলা ও একাই করতে পারে। হ্যাঁ, দেখছি তো কিভাবে মোকাবেলা করছে। বউ ঘরে ঘুমাচ্ছে আর সে বাইরে বসে বসে টিভি দেখছে। আমাদের বাড়িতে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখন এখানে কি করছো? আমাকে জাগাওনি কেন? তুমি দরজা লক করে কেন ঘুমাচ্ছিলে সেটা আগে বলো। আমার মাথা ঘুরেছিল তো। আরে মাথা ধরার সাথে দরজা লক করার কি সম্পর্ক? আমার ছেলে ঘরে ঢুকবে কি করে? মা, আমি দরজা লক না করে ঘুমাতে পারি না। আর আপনার ছেলে আমাকে নক দিলেই তো আমি দরজাটা খুলে দিতাম। ও অনেকক্ষণ ধরে আসছিল না বলে আমি নিজে চলে এসেছি। সরি মা, এরকম আর কখনো হবে না। তোমরা আজকালকার মেয়েরা শুধু এটাই চেষ্টা করতে থাকো স্বামীকে কিভাবে কষ্ট দেয়া যায়। আমার ছেলেটা কতক্ষণ ধরে এইখানে একা একা বসে আছে। মা সরি, আমার ভুল হয়ে গেছে। এই তুমি চলো। হ্যাঁ চলো। দেখলাম কিছুই হয় না। হ্যাঁ, আমা খা একটু বাড়াবাড়ি করে ঘরটাকে উলট পালট করে দিল। চলো ঘরে চলো। এই তুই বসিস কেন? আমি আসছি, আমি একটু টিভি দেখবো। এত রাতে তোর কিসের টিভি দেখা? দেখবো আমার কি সকালে কোথাও যেতে হবে, আমার কাজ আছে কোনো, তোমরা যাও। এই তোর ঘর কে লক করছে যে তুই ঘরে যেতে পারিস না? ফোন তো খোলা আছে, ফোন তো আসতে পারে। আচ্ছা